বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তান মিয়ানমার ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে নিরপেক্ষ হোম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটার কথা ছিল। এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল আয়োজন এক নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতিও প্রায় সম্পন্ন ছিল, কিন্তু সব প্রস্তুতি শেষ মুহূর্তে এসে ভেস্তে গেল। থেমে গেল বাংলাদেশের সেই ঐতিহাসিক সূচনা। 18 নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আফগানিস্তান মিয়ানমার ম্যাচটি, তবে মিয়ানমার দল বাংলাদেশে এসে খেলতে রাজি না হওয়ায় বাতিল হয়ে গেছে ম্যাচটি। ফুটবল প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি হতাশার খবর। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাফুফের সূত্রে 19 অক্টোবর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাফুফের এক কর্মকর্তা জানান, আফগানিস্তান আমাদের জানিয়েছে মিয়ানমার দল বাংলাদেশে খেলতে চায় না, তাই তারা আসবে না। এই কারণে 13 ও 18 নভেম্বরের ম্যাচগুলো আর ঢাকায় হচ্ছে না। এখন আফগানিস্তান নতুন ভেন্যু খুঁজছে। এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচেও। আগামী 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে হামজা সমিতরা। সেই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে 13 নভেম্বর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাফুফে। আফগানিস্তানও সফরের দিনক্ষণ নিশ্চিত করেছিল, কিন্তু মিয়ানমারের বিপক্ষে আফগানদের ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত না হওয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় বাংলাদেশ আফগানিস্তান প্রীতি ম্যাচটিও। এখন বিকল্প প্রতিপক্ষ হিসেবে নেপালের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে, যাতে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অন্তত একটি হলেও প্রস্তুতি ম্যাচ খেলা যায়। এর আগে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আয়োজনের মতো অবকাঠামো না থাকায় নিজেদের হোম ম্যাচ ঢাকায় আয়োজনের অনুরোধ জানিয়েছিল আফগানিস্তান ফুটবল ফেডারেশন। বাফুফে সে প্রস্তাবে সাড়া দিয়েছিল এবং 18 নভেম্বর আফগানিস্তান মিয়ানমার ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এই আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের এক নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে মিয়ানমারের অনাগ্রহে সে সুযোগ হারালো বাংলাদেশ। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।